রাতের জন্য বানিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি আর কড়াইশুঁটির কচুরি। ফুলকপি আলুর শুকনো শুকনো তরকারি আর কড়াইশুঁটির কচুরি, সেই ফুলকপি আলুর রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কিভাবে তরকারিটা করলাম সেটা আগে ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে পাঁচফোড়নের সঙ্গে এই তরকারিটা খুব সুন্দর গন্ধ আসে। একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটাকে একটু প্রথমে ভেজে নেব, নিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ফুলকপিটা আর আলুটা। ফুলকপি আলুটাই আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম। ডুমো ডুমো করে আলু আর ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছিলাম, সেটাকেই ভালো করে ভেজে নেব। টমেটোর সঙ্গে একসঙ্গে ভেজে নেব, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো, তাতে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব, ভালো করে নেড়েচেড়ে। ঢাকনা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর সবজিটা ভাজাও হয়ে যাবে। মিনিট পাঁচেক পরে আর একবার নেড়ে দেব। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু ধনেপাতা বাটা। আপনারা চাইলে এখানে গোটা কাঁচা লঙ্কা ফোড়নেও দিতে পারেন, আমি এখানে বাটাই দিচ্ছি। ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ধনেপাতা বাটা ছিল, সেই জন্য আমি বাটাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমি এটা বেশি ঝোল করব না, যেহেতু কচুরির সঙ্গে আমি তরকারিটা সার্ভ করব, সেই জন্য অল্প পরিমাণ জল দিচ্ছি, যাতে আলুটা ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে অথচ ঝোল থাকবে না। 10-15 মিনিট পরে দেখুন তরকারিটা প্রায় শুকনো হয়ে এসেছে। একটু নেড়ে ঘেটে দেব, আলুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, তাতে তরকারিটা একটু গামাখা হয়ে যাবে। এইভাবে তরকারিটা ভালোভাবে নাড়িয়ে নেব, নিয়ে এটাকে ঝোলটাকে শুকিয়ে নেব। যেটুখানি ঝোল আছে একটু নেড়ে ঘেটে শুকিয়ে নেব। খুব বেশি শুকনো করব না। আর অন্যদিকে কচুরিটা ভেজে নিচ্ছি, গরম তেল বসিয়ে দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। আগে থেকে পুর দিয়ে রেডি করে রেখেছিলাম। গরম গরম ফুলকপি তরকারি আর কড়াইশুঁটির কচুরি, রাত্রের ডিনারটা পুরো জমে যাবে। একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।